আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ সম্পদ থাকতে হবে, কার উপর কোরবানি করা ওয়াজিব, সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব, তবে অপ্রাপ্তবয়স্ক, পাগল, মুসাফির নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরআন মানিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন সেগুলোর উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তার কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। সূরা হজ আয়াত নাম্বার 34। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। প্রিয় দর্শক, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ সম্পদ থাকতে হবে? প্রত্যেক বালিগ স্থায়ী বাসিন্দা মুসলমান পুরুষ নারী নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির নিকট 52.5 তোলা রূপা অথবা তত পরিমাণ সম্পদের মূল্য, অথবা তত পরিমাণ সম্পদের ব্যবসার পণ্য, অথবা তত পরিমাণ সম্পদের মৌলিক প্রয়োজন ছাড়া সরঞ্জাম থাকুক এবং তার উপর আল্লাহ পাক বা বান্দাদের এত কর্জ না থাকে যা আদায় করতে গিয়ে বর্ণিত নিসাব বাকি থাকবে না। ফুকাহায়ে কেরামগণ বলেন, মৌলিক প্রয়োজন থেকে ওই জিনিস উদ্দেশ্য যেগুলো সাধারণভাবে মানুষের প্রয়োজন এবং এগুলো ছাড়া মানুষের জীবন ধারণ করা খুবই কঠিন আর অভাব অনুভূত হয়, যেমন থাকার ঘর, পরিধানের কাপড়, বাহন, এলমে দ্বীনের কিতাবসমূহ এবং ফ্যাশন সরঞ্জাম ইত্যাদি। যদি মৌলিক প্রয়োজনের সংজ্ঞা চোখের সামনে রাখা হয়, তবে ভালোভাবে জানা যাবে যে আমাদের ঘরের অনেক জিনিস এমন রয়েছে যা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। এমনকি যদি ওইগুলোর মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণে পৌঁছে, তবে কোরবানি করা ওয়াজিব হবে। যদি কোনো লোকের নিকট থাকার বাড়ি ব্যতীত আরও বাড়ি রয়েছে যা ভাড়া দেওয়া হয়, কিংবা ব্যবহারের গাড়ি ব্যতীত আরও গাড়ি রয়েছে যা ভাড়া দেওয়া হয় এবং এই ভাড়া দ্বারা সেই ব্যক্তির ভরণ পোষণ চলে, এর আয় থেকে তার পরিবারের ভরণ পোষণ পূরণ হয়। অনুরূপভাবে এমন ক্ষেত খামারের জমিন রয়েছে বা মহিষ বা অন্যান্য পশু রয়েছে এবং এর থেকে অর্জিত আয় থেকে তার ও তার পরিবারের ভরণ পোষণ পূরণ হয়, তবে ওই সকল বস্তুর দাম যদিও নিসাবের সমপরিমাণের চেয়ে বেশি হয়, এর কারণে সেই ব্যক্তির উপর কোরবানি ও সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। তবে যদি এই জমিন বা বাড়ি কিংবা গাড়ি অথবা পশু ইত্যাদি দ্বারা আয় না হয় বা আয় হয় কিন্তু পরিবারের ভরণ পোষণের জন্য উপার্জন রয়েছে, তবে এমতো অবস্থায় ওই বস্তুগুলোর দাম নিসাবের সমপরিমাণ হলে কোরবানি ও সদকায়ে ফিতর ওয়াজিব হবে। প্রিয় দর্শক, সম্পদ ও অন্যান্য শর্তাবলী কোরবানির দিন সীমার মধ্যে পাওয়া গেলে, অর্থাৎ 10ই জিলহজের সুবহ সাদিক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পাওয়া গেলে তখনই কোরবানি ওয়াজিব হবে। এই মাসালা বর্ণনা করতে গিয়ে সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি বাহারে শরীয়তের মধ্যে বলেন, এটা জরুরি নয় যে 10ম তারিখে কোরবানি করে ফেলবে, এটার জন্য অবকাশ রয়েছে। সম্পূর্ণ সময় যখন চাইবে করতে পারবে। 10ই জিলহজের সকাল সেটার উপযুক্ত ছিল না, ওয়াজিব হওয়ার শর্তাবলী পাওয়া যায়নি, আর শেষ সময়ে অর্থাৎ 12ই জিলহজের সূর্যাস্তের পূর্বে উপযুক্ত হয়ে গেল, অর্থাৎ কোরবানির ওয়াজিব হওয়ার শর্তাবলী পাওয়া গেল, তবে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল। এবং যদি শুরুর সময়ে ওয়াজিব ছিল আর এখনো কোরবানি করেনি এবং শেষ সময়ে শর্তাবলী বিলুপ্ত হয়ে যায়, তবে কোরবানি ওয়াজিব রইল না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।